আপনারা কি তারেক রহমানের চেয়ে বেশি নির্যাতিত? বলেন। ওই লোকটার কোমরের হাড় পর্যন্ত ভেঙে দিয়েছিল এই ফাঁসি দাবেদারি হাসিনা সরকার। আপনারা কি সেটা জানেন? ওনাকে ছাদের উপর থেকে নিচে ফেলাই দেওয়া হয়েছিল, কয়েক ঘন্টা ধরে অজ্ঞান ছিল, উনি কথা বলতে পারেন। তাহলে কি তার চেয়ে আপনারা বেশি লাঞ্ছিত হয়েছেন? তার চেয়ে বেশি কষ্ট আপনাদের বুকের মধ্যে আছে? তাহলে তিনি বলতেছে আপনারা একটু ধৈর্য ধরেন, একটু মানবিক হন, সমস্ত কিছু ভুলে একটু সবার সাথে মিলেমিশে চলার চেষ্টা করেন। এই কথাগুলো কি আমার কথা? এই কথাগুলো হচ্ছে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথা। প্রিয় বন্ধুগণ, আপনারা সবাই জানেন একটা খারাপ সময় আমরা সবাই পাড়ি দিয়ে এখন একটা সমতল অবস্থার মধ্যে আছি। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশে অবস্থান করতেছে। এরকম একটা সময় দেশে এবং দেশের বাইরে প্রত্যেকটা মুহূর্তে চক্রান্ত চলছে। হাসিনা এই বুঝি আইলো, এরকম কথা শোনেন না? ওদের বেদাত্তারা মাঝে মধ্যে ঘুরে বেড়ায় বলে যে কালকে হাসিনা বাংলাদেশে আসবে। আমাদের এই যে গুলিবাড়ি ক্যাম্পের বগল দিয়া এরকম কথা কিন্তু তারা বলে। আজকে বিভিন্ন কায়দায় দেশটাকে একটা অস্থিতিশীল অবস্থায় রাখার পায়তারা করতেছে এই হাসিনা ভারতে বসে। সেটাকে কন্ট্রোল না করে যদি আমরাই আবার কোথাও খিসাখিসি করি, মারামারি করি, দাঙ্গাবাজি করি, তাহলে কোনটা আগে মোকাবেলা করা দরকার আপনি বলেন? আপনাদের উপরে কিন্তু এখন অনেক দায়িত্ব। আমাদের একটি চেয়ারম্যান বলেছেন যে সামনের নির্বাচনে আমাদের প্রতিপক্ষ দুর্বল, কিন্তু ভোটটা কিন্তু খুব চ্যালেঞ্জ। কারণ মানুষ ভোট কেন্দ্রে আসা ভুলেই গিয়েছে। ভোট দিতে না পারার বেদনা মানুষকে ঘুরে ঘুরে খাচ্ছে। আপনারা জানেন আপনার বাপ যদি মারা গেছে 10 বছর আগে, ওই ভোটার তালিকা হাল লাগান না হলে ওই লোকটাও ভোট দিয়ে গেছে কবর থেকে আসিয়া। তাহলে সেখান থেকে আমাদের তো ফিরতে হবে ভাই। সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের প্রত্যেকটা মানুষকে ধানের শীষের ভোটের কথা বলতে হবে, ভোট কেন্দ্রে আসার কথা বলতে হবে। কথা কি আমার বোঝা যায়? এই দায়িত্বটা কি অন্য কেউ নিবে? আমাদের বিএনপির পরিবারের প্রত্যেকটা লোককে এই দায়িত্ব নিতে হবে। আমি বলতেছি না যে শুধুমাত্র কৃষক দলের লোকরাই এই দায়িত্ব নেবে। আমরা যারা জাতীয়তাবাদকে বিশ্বাস করি, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে বুকে লালন করি, খালেদা জিয়াকে ভালোবাসি, তারেক রহমানকে ভালোবাসি, বিএনপিকে ভালোবাসি, তাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে এখন ধানের শীষের কথা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে বলা যে ভাই সামনে নির্বাচন, এই নির্বাচনে আমাদের নমিনি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান হতে পারে। কারণ যেহেতু 18 সালে উনি আমাদের এখানে নির্বাচন করেছে, কি ঠিক কিনা? 18 সালে উনি নির্বাচন করেছে, যে নির্বাচনে দিনের ভোট রাতেই হয়ে গেছে, সেটা আপনারা জানেন। ওই নির্বাচনে ওনাকে বের হতে দেয় নাই, কলা কৌশল যা করার পরে তারা আবার ক্ষমতায় এসেছে। সেই লোকটি আমাদেরকে ছেড়ে কিন্তু চলে যায় নাই। মোদি তার বক্তব্যে বলেছে ওই লোকটি এমন কোন বিষয় নাই যে বিষয়গুলোতে আমাদেরকে সহযোগিতা করে নাই। প্রিয় নেতৃবৃন্দ, এই বিষয়গুলোর উপরে আমাদেরকে একটু কি হতে হবে, একটু সচেষ্ট হতে হবে, নিজের দায়িত্বটা কিন্তু বাড়াই নিয়ে কাজ করতে হবে। আপনারা যদি ভাবেন যে না শুধুমাত্র উপজেলা নেতৃবৃন্দের দায়িত্ব হচ্ছে দলকে গোছানো, তাহলে কিন্তু হবে না। আমরা একাই এটা পারবো না। এই কাজটা আপনার আমার সবার। এই কাজটা এই ইউনিয়নের, এই সানিয়াজানের বিএনপির সদস্য সচিব শুধুমাত্র রফিকুল মিয়ার না, এই কাজটা আপনার ওনার সবার। এই কাজটা বিএনপির সহ বিএনপির যে আমাদের 11টি অঙ্গ সংগঠন আছে সবার কাজ। তো আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা আজকের পর থেকে আমাকে একটু কথা দিবেন যে আপনারা বিএনপির হয়ে ব্যারিস্টার হাসান রাজীবের সালাম প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছাবেন। এই কথাটা কি আপনাদের দেওয়া যাবে ভাই? প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছাবেন, ব্যারিস্টার হাসান রাজীবের সালাম দেবেন প্রত্যেকটা লোককে যে ভাই আমাদের ব্যারিস্টার মহোদয়
আপনাদেরকে সালাম দিয়েছে প্রিয় নেতৃবৃন্দ। এবং সেই সাথে আরেকটি কাজ আপনাদেরকে করতে হবে, সেটা হচ্ছে যে তারেক রহমান, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান যে 31 দফা প্রণয়ন করেছে, কিভাবে আগামী রাষ্ট্র পরিচালনা করবে বিএনপি ক্ষমতায় গেলে, সেই বিষয়টা নিয়ে কিন্তু আপনাদেরকে জনগণের মাঝে কথা বলতে হবে। প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে ওই 31 দফার রূপরেখা আপনাদেরকে তুলে ধরতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিল তখনও কিন্তু কৃষকদের জন্য খাল খনন করেছিল নাকি বলেন? সেই সময় জিয়াউর রহমান ৯,৫০০ মাইল খাল খনন করেছে শুধুমাত্র কৃষকের ভাগ্যের উন্নয়নের জন্য। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান গত মাসের ৯ তারিখ ঢাকায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে ওই একই কথা বলেছেন যে আমরা যদি আবারও ক্ষমতায় আসি তাহলে কৃষকদের ভাগ্যের উন্নয়নের জন্য আবারও খাল খনন করা হবে। শুধুমাত্র তাই নয়, কৃষক বান্ধব একটি দল যদি বাংলাদেশে থাকে সেটা শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আর অন্য কোন দলে কৃষক বান্ধব কোনো কাজ হয় নাই। আপনারা মন্ত্রীর বক্তব্যে শুনেছেন যে আপনারা কোনোদিন কৃষকের সার বীজ পান নাই, তার মানে সরকার কিন্তু সার বীজ ঠিকই দিছে। সেই সার আর বীজ লুটতরাজ করে খাইছে আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা, ঠিক কিনা? তো আপনারা আগামীতে যদি সরকার গঠন করেন, আমরা যদি সরকার গঠন করতে পারি, সেক্ষেত্রে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি ব্যক্তিগতভাবে উনি নিজের গতিতে কৃষক দলের মানুষকে আলাদাভাবে মোটিভেশন করে একটি স্বনির্ভর কৃষক দল তৈরি করবে ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, পাশাপাশি আরেকটি বিষয় আপনাদেরকে একটু জানাই, এই সরকার ক্ষমতায় আসার পরেই একটি নাটকীয় হত্যাকাণ্ড ঘটায় এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট তাবেদারি সরকার। আপনারা জানেন বিডিআর বিদ্রোহের মাধ্যমে ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করে, সেটা শুধুমাত্র রয়েল লোক দিয়ে। এখনো বাংলাদেশে প্রচুর রয়েল লোক আছে, যে রয়েল লোকগুলো বাংলাদেশের নয়, এরা ইন্ডিয়ান লোক। আপনারা আমরা সবাই জানি, তাদের থেকে সতর্ক থাকতে হবে, কারণ তারা এখন কোনো না কোনো ভাবে আমাদের আত্মীয় সেজে আছে, আমাদের বন্ধু সেজে আছে, এবং তারাই আমাদের মধ্যে আজকের এই বিবাদ তৈরি করার চেষ্টা করতেছে, আমাদের মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করতেছে। সেটা জমি জমা নিয়ে হোক, টাকা পয়সা নিয়ে হোক, অন্য কোনো বিষয় নিয়ে হোক, সেই বিষয়গুলোতে আপনাদেরকে অবশ্যই সচেষ্ট থাকতে হবে। আপনাদেরকে ব্যক্তিগতভাবে আপনাদের চিন্তাধারা থেকে পথ চলতে হবে। যাই হোক, আমি কথা বাড়াবো না, আমি শুধু আপনাদেরকে এতটুকু অনুরোধ জানাবো, আজকের এই সানিয়াজান কৃষক দলের সম্মেলন থেকে আপনাদেরকে অনুরোধ জানাবো যে আগামী নির্বাচন যখনই হোক, নির্বাচন আসতে যত সময় থাকুক, নির্বাচনের পূর্ববর্তী কাজ হচ্ছে মানুষকে কথা বলা, মানুষের মাঝে আমাদের বার্তাটাকে পৌঁছায় দেওয়া যে ভাই আগামীতে বিএনপিকে ভোট দিতে হবে, ধানের শীষে ভোট দিতে হবে। যাই হোক, যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই দায়িত্বটা আমাদের প্রত্যেককে নিতে হবে। আপনারা সবাই মিলে সেই দায়িত্ব ভার নেবেন। প্রত্যেকটি ঘরে ঘরে ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের কথা বলবেন, ধানের শীষের কথা বলবেন, এবং তারেক রহমানের 31 দফার কথা বলবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমাদের অধ্যক্ষ আসাদুল্লাহ জিন্দাবাদ।